ভাবতে পারেন, যদি একদিন আপনার গাড়ি হঠাৎ বন্যায় ডুবে যায় আর সেই গাড়ি নিজে নিজেই ভেসে থেকে আপনাকে নিরাপদ জায়গা নিয়ে যায়? অসম্ভব শোনাচ্ছে, তাই না? কিন্তু চীন তৈরি করেছে এমন এক গাড়ি যেটা পানিতেও ভাসতে পারে। এটা হচ্ছে BYD ইয়াং U8, বিশ্বের প্রথম ফ্লোটিং এসইউভি। দাম প্রায় $50,000। এর সবচেয়ে ইউনিক ফিচার হলো ট্যাঙ্ক টার্ন মোড, মানে পুরো গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে 360 ডিগ্রি ঘুরতে পারে। কিন্তু আসল ম্যাজিকটা তখনই শুরু হয় যখন গাড়িটা পানিতে নামে। বেস মডেল 1 মিটার পর্যন্ত গভীর পানিতে ভাসতে পারে, আর অফরোড ভ্যারিয়েন্ট ভাসতে পারে 1.5 মিটার পর্যন্ত। যদি হঠাৎ রাস্তা প্লাবিত হয়, গাড়ি নিজে থেকে চালু করে দেয় এমার্জেন্সি ফ্লোটিং মোড। এতে করে যা হয়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়, উইন্ডো সিল হয়ে যায়, এয়ার কন্ডিশন চালু হয়, এমনকি সানরুফ পর্যন্ত খুলে যায় যাতে আপনি শ্বাস নিতে পারেন। এই মোডে গাড়িটা টানা 30 মিনিট ভেসে থাকতে পারে এবং 3 কিলোমিটার ঘন্টা গতিতে এগোতে পারে। ভাবুন তো, যদি ট্রেন হঠাৎ আকাশে উঠে যায়? না, এটা কোনো সাইফাই সিনেমা না। চীন বানিয়ে ফেলেছে পৃথিবীর প্রথম আনম্যান্ড এরিয়াল স্কাই ট্রেন। এই স্কাই ট্রেনটা আসলে একটা মনোরেল সিস্টেম, যা লম্বা প্রায় 10.5 কিলোমিটার। এটা ঘন্টায় 60 কিলোমিটার স্পিডে চলতে পারে এবং একসাথে 200 জন যাত্রী বহন করতে পারে। এই ট্রেন লাইন বানাতে সময় লেগেছে মাত্র 7 মাস, মানে সাধারণ রেল লাইনের মতোই সময় লেগেছে, কিন্তু ফলাফল অনেক উন্নত। এখানেই শেষ নয়, এই স্কাই ট্রেন পুরোপুরি আকাশে ঝুলে থাকে, ফলে নিচের ট্রাফিকের কোনো প্রভাব পড়ে না। শহরে জ্যামের ঝামেলা শেষ, দুর্ঘটনা কম হবে, খরচও সাধারণত রেলপথের মতোই। শুধু তাই নয়, এমন ট্রেন বানালে শহরের নিচে জমি ফাঁকা থাকে, সেখানে তৈরি করা যাবে পার্ক, রাস্তা কিংবা অন্য সব প্রয়োজনীয় সুবিধা। এই স্কাই ট্রেন দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতে শহরগুলো আর মাটিতে আটকে থাকবে না, বরং আকাশে ছুটবে। ভোরবেলা বাইরের তুষারপাত হলো, আর আপনাকে ব্রাশ দিয়ে গাড়ির ছাদ থেকে বরফ নামাতে হচ্ছে না। গাড়িটি নিজে থেকেই বরফ ছেড়ে ফেলছে। অবিশ্বাস্য হলেও এটা বাস্তব। চীনের তৈরি নিও ET9 সেডান ঠিক একইভাবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ET9 এ আছে বিশেষ হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম। গাড়িটি কুকুরের মতো শরীর ঝাঁকিয়ে ফেলে দিতে পারে ছাদের বরফ। শুধু তাই না, পাশ থেকে তাকালে মনে হবে গাড়িটি নড়ছে। কিন্তু একটা ব্যাপার সাবধান, যদি গাড়ির ভেতরে কফি কাপ থাকে তবে সেটি উল্টে গিয়ে বড় ঝামেলা হতে পারে। এখন আসা যাক এই পাওয়ারফুল দিকগুলি। ডুয়াল মোটর মিলে 770 হর্স পাওয়ারের জেনারেট করে। ব্যাটারি ক্যাপাসিটি 120 কিলোওয়াট আওয়ার, রেঞ্জ প্রায় 255 কিলোমিটার। 5 মিনিট চার্জ দিয়ে গাড়ি আবার রাস্তায় নামতে পারে। দামও কম নয়, প্রায় $1,10,000। মানে এই গাড়ি শুধু লাক্সারি না, ফিউচারে টেকনোলজির এক দারুণ ঝলক। নিও ET9 প্রমাণ করেছে ভবিষ্যতে গাড়ি শুধু রাস্তায় চলবে না, বরং নিজের যত্ন নেবে। এবার আসা যাক মোটর বাইকে। আপনি হাইওয়েতে মোটর বাইক চালাচ্ছেন, হঠাৎ এক সুইচ টিপতেই বাইকটা উড়তে শুরু করলো। এটা কোনো সিনেমার VFX না, এটা বাস্তব। মাটিতে থাকলে এটা একদম পাওয়ারফুল ইলেকট্রনিক মোটর বাইক। রেঞ্জ প্রায় 60 মাইল। কিন্তু আসল জাদু হয় তখন যখন ফ্লাই মোডে অন করে। 4টা হুইলের ভেতরে লুকানো জেট ইঞ্জিন নিচের দিকে ঘুরে যায়, আর বাইকটাও হাওয়ায় ভেসে ওঠে। এই জেট টারবাইন গুলো একসাথে তৈরি করে 1300 হর্স পাওয়ার। ফলাফল, আপনি প্রায় 10 মিনিট আকাশে উঠতে পারবেন। ভাবুন তো, রাস্তা থেকে সরাসরি আকাশে উঠে গিয়ে শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। এটা আসলে মোটর বাইক আর উড়োজাহাজের এক মিশ্রণ, যাকে বলে VTOL, ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং মেশিন। তবে একটা শর্ত হচ্ছে, দাম প্রায় $5 লক্ষ। মানে শুধু ধনী অ্যাডভেঞ্চার প্রেমীরাই হয়তো এর মালিক হতে পারবে। কিন্তু একথা নিশ্চিত, লেজারেট LMV 496 দেখিয়েছে ভবিষ্যতের বাইক কেমন হবে। আমি সাফায়েত, আজ এ পর্যন্তই। ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি মাত্র ক্লিক আমাকে আরো ভিডিও দিতে আগ্রহী করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রহস্যের সাথেই থাকবেন। আপনারা দেখছিলেন ডার্ক ফ্যাক্ট বাংলা।